ভোট পর্ব মিটতেই হিংসা হানাহানি ফিরল বঙ্গ রাজনীতিতে। বেহালায় হামলা, পাল্টা হামলার অভিযোগে চাপানোতর তৃণমূল বিজেপির মধ্যে। বুধবার সন্ধ্যায় ভোট শেষের পর বেহালার 129 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লীর খড়কাটা গলির কাছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস সপার্ষদ বসেছিলেন। অভিযোগ, সেই সময় আরএসএস কর্মী হিসেবে পরিচিত অভিজিৎ ব্রহ্ম দলবল নিয়ে এসে হামলা চালায়। লোহার রড, লাঠি দিয়ে বেধড়ক মারধরের পাশাপাশি ইটও ছোড়া হয় বলে অভিযোগ। আক্রান্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের দাবি, হামলাকারীদের মধ্যে অভিজিৎ ব্রহ্মকেই একমাত্র চিনতে পেরেছেন। এটা বিজেপি ছিল, একটার নাম অভিজিৎ ব্রহ্ম, আমি চিনি, বাকিদের কাউকে চিনি না, আমি একটাকেও চিনি। কতজন এসেছিল মনে হয়? আসেনি, ওরা আগে গিয়ে ক্ষেত্রমোড় স্কুলের সামনে মারপিটটা করেছে। ওর বাড়ি রামকৃষ্ণ পল্লীতে, আর আমাদের অফিসটাও ওখানে। সবাই জানে, সে বললো চল আগে ওকে জিজ্ঞেস করি কেন এরকম করলো। মানে হঠাৎই এসে অ্যাটাক? হ্যাঁ, আমি মুখ থেকে একটা শব্দ বেরোয়নি, ওরা লাঠি আর থানির চালাতে শুরু করি। আপনার কজন ইনজোর্ড হয়েছেন মোট? 5 জন। আপনাকে নিয়ে? বিশ্বজিৎ দাস বাগল, আমি অঞ্জন দাস, গোবিন্দ মণ্ডল, বিশ্বনাথ দাস, এই তো। আর এরপর কি তারা চলে যায়? চলে যায় মানে ওই ইয়ের একদম বাড়ির গলির মুখে অভিজিৎ ব্রহ্ম। আর আপনারা কোন জায়গাটায় বসেছিলেন? আমি প্রথমে বসছিলাম পার্টি অফিসে, তারপর তো হাঁটতে হাঁটতে বাড়ির সামনে গেছি। আমি তো গেছি যে কি রে হঠাৎ এরকম করলি কেন? অ্যাটাকটা কি প্রথমে পার্টি অফিসে? হ্যাঁ। ঘটনায় প্রাক্তন কাউন্সিলরের মাথা ফেটে গিয়েছে। জখম হয়েছেন আরও 4 তৃণমূল কর্মী। তাদের মধ্যে একজনের মাথার খুলিতে গুরুতর আঘাত লেগেছে। ওই তৃণমূল কর্মীকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে। খুব বাজেভাবে মারা হয়েছে। আর একজনকে তো মানে আমার তো খুব ভয় লাগছে যে মানে ঠিকঠাক থাকতে হবে না, এত স্কাল ফ্র্যাকচার হয়েছে, শিরদাঁড়ায় মেরেছে, শিরদাঁড়া ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, হাত পুরো ফুলে। ওরা কি নিয়ে এসেছিল হাতে? কি দিয়ে মেরেছে? ওরা লাঠি আর বড় বড় আগলা ইট ছুঁড়েছে, ইট বৃষ্টি। কোনো কারণ নেই, কিন্তু যদি কোনো কারণ হতো আমরা বুঝতাম যে হ্যাঁ তর্কাতর্কি হয়েছে, কিছু হয়েছে, কোনো কারণ নেই। এমনকি অঞ্জনদা যে জিজ্ঞাসা করতে গেছিল কেন, সেটা পর্যন্ত করতে পারেনি। পৌঁছানোর আগেই ওকে মানে এবং আজকে ওই ব্যালট বক্স যখন বেরিয়ে যাচ্ছে, ক্ষেত্রমোড়ে আমাদের বুথ হয়েছে ওখানে, তো যখন ব্যালট বক্স বেরিয়ে যাচ্ছে তখন ওই কিছু আরএসএস এর ছেলে তারা আমাদের ছেলেদের গায়ে হাত তুলেছে। তখন ওরা হালকা করে, এরাও তখন হাত মানে আপনারা যে ক্যাম্প করেছিলেন সেই ক্যাম্পে ওই বুথের সামনে করে, তখন কিন্তু সেন্ট্রাল ফোর্স কিচ্ছু করে, যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশাটা দেখেছে। তারপরে যখন চলে গেছে সন্ধ্যার পর, যখন এরা রামকৃষ্ণপল্লীর পার্টি অফিসে ওখানে বসেছিল, তখন ওরা চিৎকার করতে করতে গেছে যে বলছে যে আজকে তো খালি ট্রেলার দেখালাম, বাকিটা 4 তারিখে দেখাবো। ওরা যে বলে তোরা এই সব কথা কি বলছিস, যা নিজেদের মতো যা, যেখানে এই বলতে ওদের হাতে ওরা বোধহয় রেডি ছিল বড় বড় থান ইট আর আপনার লোহার রড দিয়ে বেধড়ক মার। অঞ্জনদা ছাড়াও আর কজন ইনজোর্ড হয়েছে? আর 1 2 3 আরো 3 জন। একজনের অবস্থা খুব খারাপ, তার স্কাল ফ্র্যাকচার হয়ে গেছে। মানে আপনার 4 জন, অঞ্জনদাকে নিয়ে 4 জন। তৃণমূলের অভিযোগ উড়িয়ে অভিজিৎ ব্রহ্মের পরিবার দাবি করেছে, আরএসএস কর্মীদের বাড়ি লক্ষ্য করে ইট ছুঁড়েছিল তৃণমূল। প্রতিবাদ করলে মারধর করা হয় লাঠি দিয়ে। মাথা ফেটে যায় অভিজিৎ ব্রহ্মের। গুরুতর আহত হয়েছে তার ভাই আরএসএস কর্মী প্রসেনজিৎ ব্রহ্ম। আক্রান্তদের পরিবারের অভিযোগ, থানায় অভিযোগ জানাতে গেলে চিকিৎসার ব্যবস্থা না করে উল্টে আক্রান্তদেরই গ্রেফতার করে পুলিশ। এর আগেও 2 ভাইকে মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল, ছিনিয়ে নেওয়া হয়েছিল মোবাইল ফোনও। এত বড় থানির দিয়ে এমন মাথাটা চিরিতে এতটা দেখলাম, ঘরে এসছে সে রক্তে ভেসে যাচ্ছে, মানে জামা সাদা পাঞ্জাবি পরা, সেটা লাল। দুজনকেই মেরেছে, ছোট ছেলেকেও মেরেছে। ছোট ছেলের মাথায় ব্যান্ডেজ ফ্যান্ডেজ করা দেখে, হাতেও লেগেছে। গলার চেন 2টো নিয়েছে, গলায় 2টো সোনার চেন ছিল, হ্যাঁ নিয়ে নিয়েছে।
এর আগে বড় ছেলে বাজারে গেছিল, তার আগে একদম ঝামেলা করে তখন ওর হাত থেকে একটা ফোন নিয়ে নিয়েছিল, তখনও ফোন নিয়ে নিয়েছিল। এটা কি কালকে একটা কি সামনেই বাড়ির সামনেই হয়েছে? চেনটা কালকে নিয়েছি, অনেকদিন আগে আবার যখন ঝামেলা হচ্ছে, এটা তো শুধু শুধু পায়ে পা দিয়ে মারধর যেটা করলো বাড়ির সামনেই মারধর করলো? বাড়ির সামনে ওখানে, ওরা ওখানে না থাকলে না বাড়িতেই আসতো ভাঙচুর করতো। এমন ঘটনায় পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়েছেন আরএসএস এর অন্যতম প্রচারক জিষ্ণু বসু। বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অত্যন্ত হিংসাত্মক ঘটনা, ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এরকম হয় না। আর তার থেকেও নির্লজ্জ আচরণ পুলিশের, যাদের বাড়িতে এসে আক্রমণ করলো, এতজন লোক তার মাথা থেতলে দিল, আর তাদেরকেই এই রক্ত ঝরঝর করে পড়ছে সেই ছেলেটিকে নিয়ে গিয়ে সারা রাত লকআপে রেখেছে, তারা হাসপাতালে ভর্তি করেনি। আইনি পদক্ষেপ আমরা নেওয়ার জন্য আমি একটু আগে থানায় গেছিলাম, কথা বলে এসেছি ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে। যার বাড়িতে দুষ্কৃতীরা আক্রমণ করতে এসেছে তাদের একজনকেও এই অপদার্থ পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এই ঘটনায় মোট 7 জনকে গ্রেফতার করা হয়েছে। নিউজ টাইম।